আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মাহমুদুল হাসান। আজকে কথা হবে গীবত নিয়ে। গীবতটা আমাদের সমাজে কিন্তু চিরামুরির মতন আমরা ইউজ করছি। সম্মানিত দর্শক, গীবতের ভয়াবহতা কি আজকে সংক্ষিপ্ত আকারে ৩ মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই শেয়ার করবেন, আমাদের আইডিকে ফলো দিয়ে রাখবেন। সম্মানিত দর্শক, বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায় নির্দ্বিধায় আমরা একে অপরের দোষ, একে অপরের বদনাম, একে অপরের নামে আমরা গীবত গাচ্ছি। হ্যাঁ, দেখেন, গীবতটা কিন্তু বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নাউযুবিল্লাহ, গীবতটা হচ্ছে জিনার চাইতে খারাপ। গীবতটা অন্যের পরনিন্দা, অন্যের দোষ ত্রুটি গাওয়া, অন্যের অগোচরে বদনাম করা, এটা জিনার চাইতে খারাপ। এখানে একটা লক্ষ্য করুন দর্শক, মানুষ যদি কখনো জীবনে কোনো অন্যায় করে বা গুনাহ করে বেগানা নারীর দিকে তাকায় অথবা কোনো পাপ কাম করে ফেলে, সে কিন্তু সাথে সাথে তওবা করে, নীরবে বসে কান্দে যে আল্লাহ, আমি এত বড় পাপ করছি, আল্লাহ আমি এত বড় গুনাহ করছি, তুমি আমার মাফ করো। দান করে সদকা করে মানুষের কাছে দোয়া চায়, আল্লাহর কাছে চোখের পানি সারে আর কান্দে। কিন্তু দেখেন, গীবতটা বলতে গিয়ে একটুও কিন্তু ভিতরে ভিতরে বাধে না যে আমি এত বড় পাপ করছি আর এত বড় অন্যায় করছি, যে কবিরা গুনাহের জন্য তৌবা করতে হবে। শুধু তৌবা করলে শেষ হবে না, যে ব্যক্তির নামে গীবত গিয়েছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। তার হক নষ্ট করছেন, তার অধিকার নষ্ট করছেন। তাছাড়া দর্শক, আমরা জিনা করলে, পাপ করলে কিন্তু কান্দি, কিন্তু আজও পর্যন্ত কোনো দিন কোনো মানুষ কারো গীবত করার জন্য যে আল্লাহ আমি তার গীবত করছি, আমি এত বড় পাপ করছি, আল্লাহ আমারে মাফ করে দাও, কোনো দিনও কোনো মানুষ এই গীবত গাওয়ার জন্য, পরনিন্দা করার জন্য তওবা করে না, মাফ চায় না। তাই এটা কিন্তু খুবই সহজেই আপনার জন্য বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি আপনার ঈমান হারা হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। মৃত্যুর সময় আপনি ঈমান হারা হয়ে মারা যেতে পারেন। মৃত্যুর সময় কিন্তু আপনি অবশ্যই ঈমান হারা হয়ে মারা যাইতে পারেন। কেননা এই যে গীবত গাইতে গাইতে, পাপ করতে 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 কিন্তু এ আপনি কি হচ্ছেন, একেবারে পাপের পাহাড় বানিয়ে ফেলছেন। কারণ জিনার চাইতে আরও খারাপ। তাহলে জিনা যদি একটা মানুষ একবার দুইবার করে, ওই মানুষটাকে আমরা সমাজে ঠাঁই দিই না বা আমরা দেখতে পারি না, নিজেকে নিজের কাছে খারাপ লাগে। কিন্তু অগোচরে বা প্রকাশ্যে অন্যের সামনে আমরা যে গীবত গাচ্ছি, এটার জন্য একটু আমাদের দিলে পাচ্ছে না। দর্শক, আজকের থেকে গীবত ছেড়ে দিবেন। এই কথাটা মনে রাখবেন, গীবত গাইবেন, বুঝবেন যে আমি জিনা করতেছি, জিনার চাইতে খারাপ কাজ করতেছি। হ্যাঁ, অন্যের দোষ গাওয়া, অন্যের বদনাম গাওয়া ছেড়ে দিবেন। নয়তোবা আপনি যে তার হক নষ্ট করছেন, অন্যের গীবত গাওয়া মানে আরেকজনের হক নষ্ট করা। আপনি যে হক নষ্ট করছেন, এইটার জন্য কিন্তু হাসরের মাঠে আপনি অবশ্যই তার কাছে ধরা, অবশ্যই আপনার সমস্ত অনেক আমলগুলি তার কাছে বিক্রি করে আপনি জাহান্নামে যেতে হবে। সম্মানিত দর্শক, আশা করছি আজকের কথাগুলি আমরা আমল করব এবং চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।